আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখো, আমরা তোমার বইয়ের 14 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। তো 14 নম্বর ম্যাথে কি আছে দেখো, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 3 পি কিউ আর। তো আমরা এটা এখন সলভ করব। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট তো করবাই, সেই সাথে শেয়ার করবা, যেন তোমার বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশী তারাও যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ। তো আমরা এখন দেখো তোমাদের বইয়ের 14 নম্বর ম্যাথ সলভ করব। তো কি আছে যে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 3 পি কিউ আর। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা কি করব, এই p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর এটা কি করব, উভয় পাশে ঘন করব। এটা কি করব, উভয় পাশে ঘন করে। তাহলে এখন দেখো, a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এদিক কি আর কিউব। আচ্ছা, এখন দেখো যে এখানে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখানে কি 3p কিউ, আচ্ছা কিউ, আর এই যে p মাইনাস কিউ এর মান কত, p মাইনাস কিউ এর মান কত আর, এখানে কি হবে আর। আচ্ছা, আমি আর এটার মান যেহেতু আর একবারে আর লিখে দিলাম, ঠিক আছে। আর এদিক কি আর কিউ। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন দেখো p কিউব মাইনাস কিউ কিউব, ওই যে প্লাস আর কিউব এদিকে কি হয়ে যাবে মাইনাস আর কিউব, আর এদিক মাইনাস 3p কিউ আর ওইদিক যে কি হবে প্লাস 3p কিউ আর, 3p কিউ আর। এটাই কিন্তু আমাদের প্রমাণ চাইছে। তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, আচ্ছা এটা একবার তোমরা লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছে দেখাও, তাহলে এটা কি হবে শুট, এস এইচ ও ডব্লিউ ই ডি, শুট। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ। এখন আমরা পরের ম্যাথ দেখব। তো দেখো, তোমাদের ম্যাথ দেওয়া আছে 2x is equal to 2/x is equal to 3। 2x minus 2/x is equal to 3 হলে দেখাও যে 8 into x cube minus 1/x cube is equal to 63। তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো দেখি, তো দেওয়া আছে কি 2x minus 2/x is equal to 3। তাহলে এখন দেখো, আমরা যদি এখানে 2 কমন নেই কি থাকে, x minus 1/x is equal to 3। তোমরা কমন নেওয়া মানে, আমি বারবার একটা কথা বলি, কমন নেওয়া মানে কি ভাগ করা, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখান থেকে 2 কমন এসে 2 চলে আসছে, খালি x আছে, মাইনাস এখান থেকে 2 কমন এসে 2 চলে আসছে, কি আছে 1/x, এই দিক কত 3। তাহলে এখন দেখো, তাহলে x minus 1/x is equal to 3 এই যে গুণ আছে পাশে হয়ে গেল কি ভাগ, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা এই ম্যাথটা এখানে কি করতে পারবো, যদি এখানে আমরা ঘন করি তাও করতে পারবো, আবার যদি আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করে করতে চাই তারপরেও কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, এখন দেখো যদি আমরা কি করি, এখানে যদি ঘন করি, তাহলে এখানে যদি আমরা ঘন করি কিভাবে দেখো, x minus 1/x এর উপর কি করলাম কিউব, এইদিকে 3/2 এর উপর কিউব করলাম। আচ্ছা, এখন দেখো যে a কি a minus b হোল কিউব সমান আমরা কি জানি a minus b হোল কিউব,
a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব না। আচ্ছা তো দেখো আমরা এটা যদি আমরা এখানে ঘনপরি করতে যাই অঙ্ক হবে কিন্তু অনেক পেঁয়াজ লেগে যাবে। তাহলে আমরা এই মানটা এখানে বের করে রাখি। তাহলে আমরা x মাইনাস 1/x এর একটা মান পাইলাম, সেই মানটা কত, যে 3/2। তাহলে এখন দেখো আমরা যদি এই মানটা এখানে কি আছে a কিউব মাইনাস b কিউব আছে না, তাহলে এর আমরা সূত্র প্রয়োগ করব। দেখো যে আমরা জানি যে x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এটা কত হচ্ছে দেখো দেখি। তো a কিউব মাইনাস b কিউব সমান কি লেখা যায়, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাই না। তাহলে এখন দেখো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a কি x, b হচ্ছে 1/x, ab ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো এই যে x মাইনাস 1/x এর মান কত, 3/2 এর উপর কিউব প্লাস 3 ইনটু এটার মান কত, এটা কাটা 3/2। এখন দেখো কত আসতেছে, 3 এর উপর কিউব করলে হচ্ছে 27, আর এখানে 2 এর উপর কিউব করলে 8 প্লাস, আর এখানে কত 3 3 9 আর নিচে হচ্ছে 2, 8 এবং 2 এর লসাগু করলে হচ্ছে 8, আর এখানে থাকতেছে 27, আর এখানে 4 লং 36। আচ্ছা এখন দেখো এই মানটা কত হচ্ছে 63/8। এই মানটা কিসের মান পাইলাম, এই যে x কিউব মাইনাস 1/x কিউবের মান। আচ্ছা আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে কি আছে এখন দেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো দেখি, 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব। আচ্ছা এখন দেখো যে 8 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব মান কত, 63/8। এই 8 কাটা, তাহলে কত থাকতেছে 63। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরের ম্যাথ দেখবো। তো দেখো আমরা তোমাদের বইয়ের 16 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। তো 16 নম্বর ম্যাথে কি বলা আছে, a = √6 + √5 হলে a⁻6 - 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। তো দেখো আমরা এখানে a আছে, তাহলে এখন দেওয়া আছে a সমান √6 + √5। আচ্ছা এখন আমরা কি করব, 1/a। আচ্ছা এখন এই দিক লিখি, জায়গা শর্ট করতে পারে, এখানে লিখবো 1/a। তাহলে 1/a, দেখো এটাকে উল্টে দিছি না, এই দেখো 1 উপরে দিছি মানে কি এটা উল্টে গেল, কি হলো এটা উল্টে গেল। দেখো এখানে কিন্তু a ছিল, এর নিচে একটা 1 ছিল না, মানে কোনো সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে একটা কি 1 অন্তত থাকে। তাহলে এখন দেখো সেই 1টা উপরে গেছে, তাহলে সংখ্যাটা উল্টে গেছে, মানে এই দিক উল্টাইলে কি ওপাশে উল্টাইতে হবে, তাহলে আমরা ওপাশে উল্টে নেব। তাহলে এখানে কি হবে 1/√6 + √5। আচ্ছা এখন দেখো, আর এটার একটা তোমাদের আমি টেকনিক শিখেছিলাম যে এই টাইপসের যখন তোমরা ম্যাথ পাবা তখন কি করবা, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা চেঞ্জ করে দেওয়ার পর যে সংখ্যাটা দাঁড়াবে ওই সংখ্যা দিয়ে লব হরকে গুণ করবা। আশা করি এটা তোমাদের মনে আছে। তাহলে এখন দেখো আমরা এখানে কি করব, √6 - √5 এই সংখ্যা চেঞ্জ করে দিছি, আর এখানেও কি করব √6 + √5 ছিল, আর এখানে গুণ দিব √6 - √5 দ্বারা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে কত আসতেছে √6 - √5, আর নিচে কি a + b ইনটু a - b, তার মানে কি লেখা যায় a² - b²। আচ্ছা এখন দেখো তাহলে উপরে থাকতেছে কত √6 - √5, আর নিচে কত 6 - 5। দেখো স্কয়ার রুটে কাটা থাকতেছে 6, স্কয়ার রুটে থাকতেছে 5, স্কয়ার রুটে কাটা 5 থাকে। তাহলে এখন কত থাকে, উপরে থাকে কত √6 -
তো দেখো এখানে কি থাকতেছে √6 - √5 ডিভাইড নিচে 1, তাহলে নিচে 1 এর কোনো দাম আছে নাই, তাহলে এখানে কি লিখবো √6 - √5, তাহলে এটা আমরা কিসের মান পাইলাম 1/a। তো আমরা এখানে কি পেলাম 1/a এর মান পেলাম। এখন দেখো যে আমরা কি করব, এখানে আমাদের দরকার কি মাইনাস, আমরা যদি এখানে a - 1/a বের করি তাহলে কি হবে দেখো দেখি, তাহলে a মাইনাস এর মান কি √6 + √5 মাইনাস, এখন √6 এই মাইনাস আর এই মাইনাস থেকে কি হয়ে যাবে +√5, তাহলে এখন কত হবে দেখো দেখি, √6 কাটা থাকতেছে কত 2√5, তাই না, এটা কত থাকতেছে 2√5। দেখো তাহলে আমাদের এখানে কি আছে, এই যে আমাদের প্রদত্ত রাশি আমরা লিখবো এখন, প্রদত্ত রাশি আছে কি a⁻6 - 1 ডিভাইডেড a³। এখন দেখো এটা কি করতে পারি আমরা, এই যে এই সংখ্যাটা দ্বারা এও ভাগ 1ও ভাগ আছে, ঠিক আছে, তাহলে আমরা দুজনকে ভাগ করে দেব, তাহলে a⁻6/a³ - 1/a³, ঠিক আছে। তাহলে এখন এটা কি হবে দেখো, তাহলে এই দেখো আমরা জানি বেস যদি একই হয় এবং পাওয়ার যদি পাওয়ার তাহলে কি হয় ভাগ, মানে সরি বেস যদি একই হয় এবং ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয় পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে এখন দেখো এই যে 6 এর থেকে 3 বাদ দিলে কত হয় 3 থাকে, a³ - 1/a³। তাহলে আমাদের এখানে কোন সূত্র দাঁড়াইলো দেখো দেখি, সূত্র দাঁড়াইলো, তাহলে এখন দেখো যে a³ - b³ এর সূত্র আমরা কি জানি, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। আচ্ছা এখন দেখো তাহলে এখানে a - b এর মান কত বের করছে 2√5, 2√5 এর উপর কি হবে কিউব প্লাস 3 ইনটু এই a আর a কাটা, তো দেখো তাহলে এখানে 3 ইনটু a - b এর মান কত পাইছি 2√5। এখন দেখো এখানে দেখো এই পুরোটার উপর কিউব আছে না, তাহলে 2 এর উপর কিউব করলে কত হয় 8, আর 5 এর উপর কিউব করলে কি 5√5। আমি সেদিন মানে এর আগের ক্লাসে আমি জিনিসটা বুঝাইছিলাম যে এইরকম যদি 5 এর উপর কিউব থাকে তাহলে এখানে কয়টা আছে জিনিস, এই √5 আছে 3টা, কয়টা 3টা, 3টা, এই দুইটা মিলে একটা 5 আর এখানে একটা 5, তাহলে 5√5, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 5√5 প্লাস 3 দুগুণ 6, তাহলে 6√5, তাহলে এখানে কত 5 × 40, 40√5 প্লাস 6√5, তাহলে কত 46√5, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন দেখো এই ম্যাথটা যদি তোমাদের এমসিকিউতে দেয়, এত বড় ম্যাথ তোমরা এমসিকিউর জন্য কি এত বড় করবা, এত বড় করতে করতে তোমার তো দিন শেষ হয়ে যাবে, একটা এমসিকিউ 1 মার্কের জন্য একবার এদিক 10 মার্কের সময় কি শেষ করে ফেলাবা, তাহলে তখন কি করবা, তখন এই দেখো শর্টকাট, এত বড় ম্যাথ আমরা 3 থেকে 4 লাইনে শেষ করে ফেলবো, মজা, খালি ম্যাজিক হবে, দেখো কি হবে, খালি ম্যাজিকের মধ্যে আমরা ম্যাথ শেষ করব। দেখো এই ম্যাথ কিন্তু আমরা কত বড় করলাম, কিন্তু ওই ম্যাথে আবার 3 থেকে 4 লাইনে শেষ করে দেবো, তাহলে এটা কি ম্যাজিক না? তাহলে এই ম্যাজিকটা দেখো, তাহলে এখানে দেখো a সমান কি ছিল √6 প্লাস √5, আমি কি বলছি এই যে 1/a করলে √6 এই মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে √5, কি এটা না, যদি আমরা এটাকে বিপরীতকরণ করি তাহলে এই যে মানে উল্টে দিলে মাঝের চিহ্ন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাই এখন আমরা a - 1/a এর মানটা বের করব, তাহলে এটা কি হবে a - 1/a এর মান বের করলে কি হবে দেখো যে এই যে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস প্লাস √5, তাহলে এই যে √6 কাটা তাহলে কি থাকে
2√5। আচ্ছা এটা কিসের মান পাইছি? a - 1 এর মান। আর এখানে কি চাইছে, এটাকে যখন ভাঙা এটা কি পাবো? তোমাদের এমসিকিউ কিন্তু এইটা দেওয়া না থাকতে পারে, আমরা যে ডাইরেক্ট এটা দেওয়া থাকতে পারে a³ - 1/a³। এই পেজটা অত না দেওয়া থাকতে পারে, কারণ এমসিকিউ অত কিছু করার সময় পাওয়া যাবে না। এইরকম মনে করে দেওয়া থাকবে, আর এরকম দেওয়া থাকলে তোমরা তো এখন বের করতে পারবা। কারণ কি এখানে a³ - b³ আর এখানে কি a - b এর মান দেওয়া আছে। তাহলে এই শর্টকাটটা কি, যে আমরা এর যে মান এর উপর কি করব, কিউব করব। 2√5 কিউব, এখানে মাইনাস, এখানে কি করব প্লাস, এই 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 মানের সাথে কত গুণ, 3 গুণ 2√5। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 8, হ্যাঁ 8 ইনটু 5√5 গুণন 6√5, এই যে তোমাদের 46√5। এই যে দেখছো আমরা কত বড় ম্যাথ, কতটুকু জায়গা করে ফেললাম, কত বড় ম্যাথ। আশা করি তোমরা শর্টকাট বুঝতে পারছো। এটাই হচ্ছে ম্যাজিক। এটা কি, এটা একটা ম্যাজিক। আচ্ছা এরপর আমরা তোমাদের পরের ম্যাথ 16 লাস্ট এই ম্যাথ দেখবো, দেখে ইনশাআল্লাহ শেষ করে দেবো আজকে।